আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ দুদিন হচ্ছে আপনাদের মাঝে যেতে পারি না, কথাও ঠিকমতো বলতে পারতেছি না, কারণ আমারই নিজেরই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একটা বিটার পরে পুরো যাবতীয় যা কিছু আছে সব কিছু পুড়ে গিয়েছে। আমি শহরে থাকি, আমার মা গ্রামে থাকে। সকালবেলা ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন ধরে গিয়েছে। সকালে এসে দেখি বন্ধুরা, সব কিছু পুরা কমপ্লিট, একেবারে শেষ। এই যে দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু অন্য কারোর ভিডিও না, এটা কিন্তু আমারই নিজস্ব বাড়ি। এখানে আমার মা থাকতো। দেখেন সব কিছু পুড়ে গেছে, সব কিছু। এই যে যে জামা কাপড়গুলো পুরা দেখতেছেন, এগুলো কিন্তু আমার, এগুলো আমার। বন্ধুরা জানেন, আমরা ছোট্টবেলা থেকে দেখছি আমার মা অনেক কষ্ট করে এই সংসারটা গুছিয়ে রাখছে, তিল তিল করে প্রত্যেকটা জিনিস করেছে। সেই মায়ের যে কান্না, আঝারি কান্না, সেটা সহ্য করার মতো না। পাখিরও একটা বাসা থাকে, দিন ভরে এখানে ওখানে উড়ে উড়ে রাত হলে ঠিকই নিজস্ব বাসায় এসে দাঁড় হয়। আমাদের কিন্তু সে বাসাটাও নাই। আসলে কি বলার আছে, আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করে এইভাবেই মনে হয় করে। বন্ধুরা, আমি কিন্তু শহরে ভাড়া থাকি। মাঝে মধ্যে মনে হয় গ্রামে ছুটে যায় মায়ের কাছে, মায়ের মুখখান দেখে আসি। এখানে এসে মার মুখখান দেখলে, মার ঘরে একটু বসলে, একটু শুইলে কলিজাটা একটু ঠান্ডা লাগে। দেখেন, ঘরটাও পুড়ে, কোনো কিছু বাদ নাই। এখানে এসে যে কলিজাটা জোড়াবো সে লাইনও নাই। জানি আপনারা হলে কিভাবে সহ্য করতেন বলেন। আমার মায়ের জন্য দোয়া করেন। অবশ্যই আমার মার আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি, সেটা হচ্ছে সব থেকে বড় সান্ত্বনা। কিন্তু আমার মা সামনের পরে এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না, সেই সাথে আমিও। বন্ধুরা, আপনারা হলে কি সহ্য করতে পারতেন এরকম দৃশ্য দেখে? আমরা তো সেরকম কোনো বড়লোক না যে টাকা দিয়ে হঠাৎ করে সব কিছু গুছিয়ে নেব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যেন নিজে বুঝ মানতে পারে, চলতে পারে। জানেন বন্ধুরা, বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে কান্না করছি। কিন্তু আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, জানে না দেখে আপনাদের কেমন লাগবে। তবে একটাই রিকোয়েস্ট, আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করে সে তো আল্লাহই বলতে পারেন। আপনারা সবাই আমার মায়ের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমার মা বেঁচে থেকেও একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছে, সহ্য করতে পারতেছে না, শুধু ঘুরতেছে আর কান্না করতেছে, নিজে তো পারতেইছি না। আমার মা এক কাপড়ে বেরিয়ে আসছেন, কিচ্ছু বের করতে পারিনি রুমের থেকে, কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারতেছে না। সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কোনো একটা কাপড় ভালো নাই। বাক্সের ভিতরে দেখছেন পুড়ে ছাই হয়ে রয়েছে, ওর ভিতরে কোনো একটা জিনিস, কোনো একটা আসবাবপত্র ভালো নেই। জানেন বন্ধুরা, জীবনের শুরুতে এই পর্যন্ত যখনই মনে মনে একটা পরিকল্পনা করি এই ঢালটায় বাসা বাঁধব, সেই ঢালখানি বাসা বাঁধার আগে মাথার উপর এসে ভেঙে পড়ে। বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। জন্মের পরে বাবাকে দেখিনি, মাটাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। সে মাটার এই দীর্ঘ কষ্ট দেখে আর ভালো লাগছে না। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, দোয়া করবেন আমার জন্য, জানাই আপনাদের মাঝে নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।